আপনাদের অবস্থান কি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কি থাকবে আপনাদের নতুন প্ল্যাটফর্মের? আমরা অলরেডি আমাদের যেই ফেসবুক পোস্টের মাধ্যমে যেই ঘোষণাটি দিয়েছি যে সামনে আমরা নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসতে যাচ্ছি, ওই ঘোষণার মধ্যে স্পষ্টভাবে লিখেছি যে আমাদের যেই জুলাইয়ের স্পিরিট বা আকাঙ্ক্ষার এক জায়গাটাতে ঐক্যমত্যে আসা দরকার, যেই ঐক্যমত্যে আমরা এখন আসতে পারি না, সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন। যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে পারছি, বা আওয়ামী লীগ বাংলাদেশে যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং যেভাবে গুম খুন দুর্নীতি করেছে, বাংলাদেশটাকে, বাংলাদেশের সমস্ত কাঠামো, সিস্টেম এবং ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করেছে। তো এরকম বিচারের পূর্বে এবং এই যে গণহত্যাকারী ফ্যাসিস্ট যেই এগুলো আছে তাদেরকে একটা বিচারের আওতার মধ্য দিয়ে নিয়ে আসার মাধ্যমে যদি আমরা মানে তাদের প্রশ্নে এক জায়গায় না আসতে পারি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারি, তাহলে আগামী ইলেকশন কেন কারা বাধার সৃষ্টি করছে কি মনে হয়? আমরা এই জায়গাটাতে ঐক্যবদ্ধতা দেখছি না। এই জায়গাটাতে জুলাইয়ের কারা নাই, কোনো রাজনৈতিক দলও তো ওইভাবে, বিএনপি বলি, জামাত বলি বা অন্য সবাই, তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার হচ্ছে না ঐক্যবদ্ধভাবে। শুধু রাজনৈতিক দল না, বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে এই জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষের যতগুলো শক্তি আছে, তারা যেভাবে সেই সময়ে অ্যান্টি আওয়ামী হিসেবে বা অ্যান্টি ফ্যাসিস্ট হিসেবে যে আন্দোলন চালিয়েছে, এই মুহূর্তে সেখানে এক হচ্ছে না। আমি সংশোধন করে যেতে চাইবো আবার মাসুদ কামাল ভাইয়ের কাছে আমি আসবো। মাসুদ ভাই, একটু বিষয় জানতে চাই, এখানে যে দুজন অতিথি রয়েছে তারা দুজনে একটি কথা বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বড় বড় রাজনৈতিক দল এবং বিশেষ করে বলেছেন যে সুশীল সমাজ ও বুদ্ধিজীবীরা একমত হতে পারছে না। কেন আপনারা পারছেন না কেন? না, আমি সুশীল সমাজের প্রতিনিধি না রে ভাই, আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, তো আমার বক্তব্যটা আমি বলি, আমি নিজে আওয়ামী লীগ কেন, আমি কোন রাজনৈতিক দলই নিষিদ্ধ করার পক্ষে না, কোনোটারই না। আমি স্টেট বলি আপনাকে যে যখন নাকি জামাতকে নিষিদ্ধ করছে, নিষিদ্ধ করার পর ওই আওয়ামী লীগ তো থাকলো মাত্র কয়েকদিন, ওই সময়েও কিন্তু আমি প্রকাশ্যে বলেছি আমি জামাত নিষিদ্ধের পক্ষে না। যে যুক্তি আপনি দেখান না কেন, আমি কারো গলা চেপে ধরার পক্ষে না। আমার কথা হলো সবাই যার যার বক্তব্য নিয়ে থাকবে। নিষিদ্ধ রাষ্ট্র করবে না, নিষিদ্ধ সরকার করবে না, নিষিদ্ধ করবে জনগণ। যদি তার কর্মকাণ্ড জনগণ প্রত্যাখ্যান করে, তাহলে সেই দল অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে, মারা যাবে। নিষিদ্ধ আপনি করতে পারবেন না, কেউ করতে পারে নাই। আওয়ামী লীগ গত 15টা বছর ধরে টানা জামাতকে মাঠেই দাঁড়াতে দেয় নাই, জামাতকে অফিসটা পর্যন্ত খুলতে দেয় নাই। এতে জামাত কি ক্ষতিগ্রস্ত হয়েছে? তখন মনে হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তো মনে করি জামাত আরো শক্তিশালী হয়েছে। কাজেই যাকে আপনি নিষিদ্ধ করবেন, দেখেন 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে। কেন করছে যুক্তি এখনো জানি না, কিন্তু তারা ইচ্ছা হলে তারা করে দিছে। এই 2009 থেকে এই 15 বছরে তারা কি হিজবুত তাহরিরকে বিলুপ্ত করতে পারছে? হিজবুত তাহরিরের বিশাল বিশাল পোস্টার আমি এখনো দেখি তো। কাজে আমার কথা হলো কি, আপনি নিষিদ্ধ করে কাউকে বিলুপ্ত করতে পারবেন না রে ভাই, এটা পৃথিবীর ইতিহাসে নাই। তাকে, সে যদি দুষ্ট হয়, সে যদি খারাপ হয়, সে যদি ক্ষতিকারক হয়, তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। জনগণ যখন প্রত্যাখ্যান করবে, ওইটা হবে প্রকৃত নিষিদ্ধ। এর আগ পর্যন্ত চেষ্টা করবেন, তখন কি হবে? তখন এনার্কি বেড়ে যাবে, তখন গুপ্ত হত্যা বেড়ে যাবে, গুপ্ত আঘাত বেড়ে যাবে। এগুলো করে কোনো লাভ হয় না। একদমই আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একটু আবারও যেতে চাই রাফে আপনার কাছে। রাফে, আপনাদের নতুন যে দল, সেই দলে আমরা যদি একটু, আপনি বলছিলেন যে বিভিন্ন ধর্ম বর্ণর মানুষজন আসবেন, আমরা কোনো মানে বড় কোনো মুখ দেখবো কিনা, সেটি হতে পারে কোনো সামরিক বাহিনীর সাবেক কোনো কেউ বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা, এমন কেউ কি দেখতে পাবো? দেখেন, আমরা যেহেতু বারবার বলছি যে আমরা সবাইকেই ঐক্যবদ্ধ, আমাদের এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সমুন্নত করার যে উদ্যোগ, এই উদ্যোগে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই। তো আমরা শুধু ছাত্র নয়, ছাত্রদের পাশাপাশি জনতার যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আছে, তাদের মধ্য থেকেও আমরা এই প্ল্যাটফর্মে সংযুক্ত করার পক্ষপাতী এবং সেই জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। বিভিন্ন এনসিপির সঙ্গে কোনো জোট হওয়ার সম্ভাবনা কি থাকছে? পরবর্তীতে এটি সামগ্রিক পরিবেশ এবং জনগণের চাহিদা, আকাঙ্ক্ষা, রেসপন্স এটি নির্ধারণ করে দিবে যে আমরা এনসিপির একটা শক্তিশালী, একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির উত্থান ঘটবে, নাকি যদি এনসিপি আমাদেরকে হতাশ করে, জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়, তাহলে এখান থেকেও নতুন একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে। কিন্তু মানে এক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? থাকতে পারে, আশা আছে? আমি বলছি যে হ্যাঁ, থাকতে পারে। সামনে ভবিষ্যতে
সামগ্রিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা, এগুলোর উপরে ভিত্তি করেই সামনের দিনে কি হবে সেটি বলা যাবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে একদম 5 সেকেন্ডে জানতে চাই, যেহেতু এনসিপি আপনাদেরই অনেকেই আছেন যারা আপনাদের একসঙ্গে রাজনীতি করেছেন, আপনার একীভূত হওয়ার সম্ভাবনা আছে কিনা গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির? একদম 5 সেকেন্ড। আমি মনে হয় মাসুদ কামাল ভাইয়ের একটু উত্তর আমার দিতে 5 চাই। সেকেন্ড সময় আপনার আচ্ছা, সাথে। তাহলে যেটি বলতে চাই, দেখেন রাজনীতিতে কখন কি হয় বলা যায় না। যে কারোর সাথে আমার সম্পর্ক হতে পারে, যে কারোর সাথে বিচ্ছেদ হতে পারে। আমার মনে হয় আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে 30 সেকেন্ড যদি সময় দিতেন খুব ভালো হতো। মাসুদ কামাল ভাই যেটি বললেন যে জনগণ নিষিদ্ধ করে বা জনগণ নিষিদ্ধ করতে পারে, দেখেন আপনি খুন করেছেন, এখন আপনার বিচার কি জনগণ তাহলে ওই মব জাস্টিসের মাধ্যমে করবে নাকি এদেশের পুলিশ আপনার বিচার করবে? আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সুতরাং সরকারকে আওয়ামী লীগের বিচার করতে হবে, সরকারকে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে, জনগণের কিছু করার নাই। তাহলে আবার মব জনগণের হবে। প্রতিনিধি হলো সরকার, সরকারকে সিদ্ধান্ত নিতে জি, হবে, আপনাকে জনগণ বলতে অসংখ্য কিছু নাই। ধন্যবাদ রাশেদ খান।